আমার সঙ্গে দেখুন, আপনারাই দেখুন আমাকে কি কমেন্টে লিখেছে। চিন্তা করুন, ভাবুন, ঠাকুরের মন্দিরের স্থানে গেছি। আমি যখন গেছি তখন কবে গেছি, হ্যাঁ, আর তখন যাই হোক সে কবে গেছি কেন না, আর এই ধরনের কমেন্টগুলো করো না, ঠিক আছে? আজকে তুমি আমাকে এই ধরনের কমেন্ট করছো, এরকম তিন মাসে তোমাকে দেখবে আর একজন অন্যদিন একটা অন্যরকম বাজে কথা বলবে, সেদিন তুমি বুঝতে পারবে, সেদিন তুমি মনে করবে যে আমিও এরকম একজন আমার মার বয়সকে আমি এরকম ভুল কমেন্ট করেছিলাম, তাই জন্য আজকেও তোমাকে একজন বলেছে। এটা হচ্ছে কলিযুগ, ঠিক আছে? এই ধরনের কমেন্ট করো না। হ্যাঁ, আমি তোমাকে বলবো না, আমি বললেও বলতে পারি অনেক বাজে কথা, কিন্তু বলবো না, কারণ সন্তান হয়, মাতা পিতা হয় না, ঠিক আছে? না, চলো কাজগুলো করে নিই। কাজগুলো করতে করতে কথা বলে এছাড়া হয় না। যারা এরকম করেছে আসলে হচ্ছে কী ব্যাপারটা কী বলেন তো, তারা যদি বুদ্ধিমান হতো না, সত্যি কথা কী বলেন তো, তারা যদি বুদ্ধিমান হতো মঙ্গলা মার সঙ্গে একটুখানি কথা বলে তারা বরঞ্চ মার সাথে সাথে একটুখানি করতো, তাতে কিন্তু যেমন তারাপীঠ কালীঘাটে যেমন সব দোকান স্টলগুলো বসে তারা ওরকম বসিয়ে নিত, তাহলে তাদেরও ব্যবসার মতন হতো, ভালো চল হতো, একটা রমরমা ব্যবসা হয়ে যেত, ভালো হতো, তো তাদেরও পয়সা ইনকাম হতো আর ভালোও লাগতো। হ্যাঁ, এইটা কি করলি তোরা? বুদ্ধিমান হইলে তাহলে তোরা এই জিনিসটা করতে পারতিস না। তোরা কি মাথায় আসলো তোরা এই জিনিসগুলো করলি রে বাবা? এখন মানুষের এমন হয়ে গেছে না, মানে যে অন্যায় করবে অন্যায়ের সাথে সাথে তার সঙ্গে সাথ দাও, মানে তার ন্যায় বিচারটা মানে দেখুন। সাধারণ দেখুন, চিন্তা করেন, এরকম তো অনেক আরও কত ভিডিও এরকম ছাড়ছে। হ্যাঁ, কি ভুলভাল কথাবার্তা, আমরা তো এইসবের মধ্যেই না, আমরা হাউস ওয়াইফ। এখন তো মনে হচ্ছে কোথাও চোখের সামনে দেখলেও মানে চোখটাকে বন্ধ করে রাখতে হবে, কোনো চোখের সামনে কোনো কিছু খারাপ কাজ হলেও কিছু ডাক দেওয়া যাবে না। কি অবস্থা বাবা রে বাবা! মাথার মধ্যে আর কোনো কাজকর্ম করে না, ভালো মাথার মধ্যে পড়াশোনা, এখনকার ছেলেরা পড়াশোনার ছেলে, এসব কথা মাথায় আসে তোদের? এখন ব্যস্ত জীবন, এসব ভুলভাল কথা বলছিস কেন রে বাবা? রে বাবা, তোদের লাইফ এখন ব্যস্ত জীবন। আর এই যে এগুলো না ব্রাশ দিয়ে না ঘষলে না, না ঝাড়লে না ময়লাগুলো আটকে যায়, আর এগুলো তো আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে তো করা যায় না, যার জন্য এই ব্রাশ দিয়ে এটা করি। আর সকালবেলা করে নিলে কি হয়, আর বেলাতে না রান্না টান্না কাজের পরে আর হয় না, আর আলসেমি ধরে যাওয়ার ইচ্ছাও করে না, আর সকাল একটু করে নিলে অসুবিধা হয় না, একচোটে হয়ে যায়। আর আজকে তো বেরোনি, যাই হোক পুজো টুজো দিয়ে নিয়েছি, আর তারপর রান্নার খুব একটা অতটা ঝামেলা নেই, আছে সেরকম খুব একটা অতটা করবো না। হ্যাঁ, যার জন্য আর এগুলো মানে বেশি দিন পর যদি করি এতে ময়লাটা আরও বেশি বসে যায়, ধরে যায়, এতে আমারই কষ্ট হয়, কারণ আমাকেই করতে হবে। সব কাজ টাজ করে বসে তারপরে একটু টিফিন নিয়ে বসলাম, এর মধ্যে একটুখানি দুধের মধ্যে একটু হরলিক্স দিয়ে নিলাম, আর একটু খই আর দুটো খেজুর দিয়ে একটু কোনো রকম টিফিনটা সেরে নিই, তারপরে রান্নার মধ্যে চলে যাব। মামা আর্থের যে এই কোম্পানির শ্যাম্পুটা আমি ব্যবহার করেছি, এত ভালো, চুলটা হালকা হালকা থাকে। এটা ওই যে অন্য কোম্পানির শ্যাম্পুগুলোর জন্য ব্যবহার করলে না চুলগুলো উস্কুর মতন থাকে, ফোলা ফোলা, এটা তা না, এটা সিল্কি সফট ভাব থাকে। এই কোম্পানির আমি অনেক কিছুই ব্যবহার করেছি, খুবই ভালো। এই কোম্পানির আমি ব্যবহার করেছি, জেলটা খুব ভালো, মাথায়ও মাখা যায়, আবার গরমকালে রাত্রে মুখেও মাখি। রান্নার মধ্যে চলে আসলাম। রান্না আজকে ওই বেশি কিছু করবো না, জিরা পোড়া দিয়ে অল্প ডাল। ও ফিসটার বয়স 17-18 বছর বয়স হয়েছে। হ্যাঁ, এবার এখন সত্যি কথা কী বলেন তো, এখন একটা ফিস কিনতে গেলে এখন আগে যা দাম, এখন আর সেই সব ফিস, আগে এটা ছিল 14-15 হাজার টাকা,
এখন এইসব পাবো না, গিয়ে এখন কম করে না হলে মানে 25 থেকে 30,000 টাকা নিচে কোনো ফ্রিজই হবে না, মানে আমার এইরকম ইতে। হ্যাঁ, যাই হোক, আর কী করে দেখা যাক কতদিন চলে। কালকে ডাকবো সার্ভিসের লোককে। আর এই যে আলু ভাজাটা, একটু আলু পেঁয়াজ কেটে আর তার মধ্যে মাছের তেল আর মাছের একটু ডিম ছিল দিয়ে তালিয়ে করে ওটা শেষ করে এখন ভয় ঢুকে গেছে, কারণ ফ্রিজের মধ্যে একটু মাছ টাছ আছে। তো এই যে রান্না হয়ে গেল। আর এটা না খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, গরম গরম ভাতেও খেতেও ভালো লাগে। রান্না টান্না হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে ফেলি। বাসনগুলো মেজে ঠেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে এই মাছের ফাছের এসব না গায়ে আমার ভালো লাগে, এবার একটু চান করে নেবো, নাহলে আমার ভালো লাগে না, আমি পারবোই না থাকতে, আর খেতেও ভালো লাগবে না এই মানে এই গরমের মধ্যে। এসব চান টান করে ফ্রেশ হয়ে বিশ্রাম করে তারপরে খেতে বসবো। হ্যাঁ, আর বাসন কটা ধুয়ে নিই। বাসন কটা ধুয়ে তারপরে যেখানটায় রান্না করেছি ওগুলো একটুখানি মুছে নিই, ওই যে সব তেল মেল ছিটে ফিটে আসে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। হ্যাঁ, আর কি বলবো, এইসব শুনেই সকালবেলা সারাদিনটাই যেন একদম মুডটাই নষ্ট হয়ে গেল গিয়ে। হ্যাঁ, কিচ্ছু বলার নেই। আর এইসব করে তারপর খেতে বসবো। ঠিক আছে, তো চলুন, আগামী নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।